সুমন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 4 কাঠা জমিতে 4 ইউনিট 6 তলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং খরচের হিসাবও আমি দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা 4 কাঠা জমির উপর বাড়িটা করা হয়েছে, কিন্তু ওনার জমি আরও বেশি আছে, কারণ সব দিকে জায়গা পৌরসভার নিয়ম অনুযায়ী জায়গা ফেলতে হয়। সে ফেলার পরে আমরা 4 কাঠা জমির ব্যবহার করছি এ বাড়িটা নির্মাণ করার জন্য। 4টা ইউনিট কিন্তু সমান না, কোনোটা একটু 1 কাঠার বেশি আছে, কোনোটা 1 কাঠার কম আছে, এভাবে করা হয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাদেরকে নিয়ে যাব। দর্শক বন্ধু, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া নিয়ে, নতুন নতুন মডেল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে। তারা এই ভিডিওগুলো দেখেন, তারা তাদের স্বপ্নের বাড়ি নির্মাণ করার জন্য তারা এই ভিডিওগুলো দেখে একটা আইডিয়া করতে পারেন যে তার বাড়ি কেমন হতে পারে। যেমন এটা কিন্তু একটা সেমি বেসমেন্ট আছে এবং ফার্স্ট ফ্লোরে মানে গ্রাউন্ড ফ্লোরটা পুরাটা মার্কেট করা হয়েছে, তারপর থেকে আপনার আবাসিক করা হয়েছে। তো এখানে সেমি বেসমেন্টের একটা আপনার আইডিয়া পাবেন। তারপর বাড়িটা এখানে মাঝ বরাবর এই অংশ দিয়ে বেসমেন্টে চলে যাবে গাড়িগুলো, আর এমনি যে রাস্তাগুলো এগুলো কিন্তু ডোর দিয়ে বাড়ির ভিতরে মার্কেটের ভিতরে ঢুকবে। তো দর্শক আমি সেগুলো দেখাবো, কিছুক্ষণের মধ্যে দেখানোর চেষ্টা করব। তো দর্শক আমি যে কথা বলছিলাম যে আমরা কখনো ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দিই, কখনো 6 তলা 8 তলা 10 তলা 12 তলা বাড়ির ডিজাইন দিই। যখন যেটা আমরা ক্লায়েন্টের চাহিদা দেখি, তখন সেই ডিজাইনটা আমরা উপস্থাপন করার চেষ্টা করি এবং প্রত্যেকটা ডিজাইনে এগুলো কোনো না কোনো কারোর একজনের ডিজাইন। সে এই বাড়িটা করার পরে আমরা, যেমন এটা মনির খান নামে এক ভদ্রলোকের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি আজকে যেমন দেখাবো যে 4 কাঠা জমিতে 4 ইউনিট 6 তলা বাড়ির ডিজাইন দেখাবো। তো দর্শক মণ্ডলী, এটার একটা সেমি বেসমেন্ট আছে আমি যেটা বলছিলাম, আর এটা 3Dটা চমৎকার 3D করা হয়েছে। 3Dটা আরও কয়েকটা ভিউ আছে, আমি যদি দেখাই সামনে থেকে দেখলে এরকম দেখা যাবে। এই বাড়িটা চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। সব ফুল হাইট জানালা দেওয়া হয়েছে, স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে, যার ফলে পর্যাপ্ত আলো বাতাস বাড়ির ভিতরে প্রবেশ করবে। এবং এই বাড়ির ছাদটাকেও চমৎকার ডেকোরেশন করা হয়েছে। আমরা জানেন যে সবসময় আমরা বাড়ির ছাদটাকে আমরা ডেকোরেটেড করার চেষ্টা করি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে। আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আরেকবার আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি এখন কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে ফিরে যাব। আর্কিটেকচারাল ড্রয়িং দেখানোর পরে আমি এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এই অংশ দিয়ে এটা হচ্ছে ব্যাক অংশ, এটা রোড, এটা ফ্রন্টের অংশ, এটা দিয়ে হচ্ছে বেসমেন্টে ঢুকবে। আমি 3D যদি দেখি তাহলে পরে আপনি দেখেন যে এটা হচ্ছে সেই অংশটা যে মাঝখান বরাবর দিয়ে বেসমেন্টে ঢুকছে। তো আমি আবার চলে আসছি এখানে আসার পরে দেখেন যে এই পাশে যে একটা জায়গা ছিল, এই জায়গাটাতে একটা লবি আছে, এখানে একটা লবি আছে। এই 2 লবি দিয়ে মার্কেটের ভিতরে ঢুকবে। তো ঢোকার পরে দোকানগুলো আছে, এখানে লিফট আছে, সিঁড়ি আছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম 4টে ইউনিট করা হয়েছে, ইউনিট এ, ইউনিট বি, ইউনিট সি, ইউনিট ডি। ইউনিট এ দেখেন 703 স্কোয়ার ফিট, এটা 1 কাঠারও কম। ঢোকার পরে একটা বড় ডাইনিং পাচ্ছে 20 ফিট বাই 10 ফিট প্রায়। এখানে একটা কিচেন আছে, এখানে একটা স্পেস রাখা হয়েছে ওপেন, যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন হয় এই অংশের ডাইনিংয়ে অংশে, সেজন্য এটা রাখা হয়েছে। আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে, বেডরুম সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে, এটা কমন টয়লেট রাখা হয়েছে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি হচ্ছে ইউনিট এটা এভাবে সাজানো হয়েছে। 703 স্কোয়ার ফিটের মধ্যে 2টা বেডরুম দিয়ে এভাবে সাজানো হয়েছে। ইউনিট যদি আমি বিতে যাই, এটা একটু বড়, 800 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে, এখানেও এরকম একটা স্পেস রাখা হয়েছে, কিচেন রাখা হয়েছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট এবং একটা বারান্দা রাখা আছে। এটা তো 2টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে। যদি আমি ইউনিট সিতে যাই,
এখানে ঢোকার এতে 640 স্কোয়ার ফিট, 1 কাঠার অনেক কম। ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় সড়ো। এখানে একটা কমন টয়লেট আছে, এখানে একটা বেডরুম আছে, আর এখানে একটা কিচেন আছে। এটা আবার 1 বেডরুমের একটা ইউনিট। আর যখন ইউনিট ডিতে যাবে তখন এটা 684 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এটা কিচেন পাচ্ছে, এখানে একটা লবি আছে। ইচ্ছে করলে আপনি এই লবিটা মেরে দিয়ে এখানে একটা বাথরুমও করলে আর একটা এক্সট্রা বাথরুম পাওয়া যাবে। এখানে একটা বেডরুম আছে, বেডরুমের সঙ্গে বারান্দা রাখা আছে, একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা আছে। এই হচ্ছে মোটামুটি 2টা বেডরুমের সমন্বয়ে এটা সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। দেন জমিটা কিন্তু এরকম বাঁকা, এখানে এসে কিন্তু এই অংশটুকু নাই, এটা আরেকজনের জমি, যার ফলে এটা কিন্তু এখানে বাদ দিয়ে আমরা ডিজাইন করছি। তো দর্শক মণ্ডলী, এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি, 6তলা বাড়ি নির্মাণ করতে, লিফট সহ নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়। যদি পাইলিং না লাগে, লিফটে কিন্তু 25 লক্ষ টাকা খরচ হবে একটা ভালো লিফট কিনতে। দর্শক মণ্ডলী, আমরা সবসময় বলি যে সবসময় ভালো লিফট কিনবেন, কারণ লিফট একটা ইম্পর্টেন্ট জিনিস। তো দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি নির্মাণ করতে আপনি 2200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে লিফট সহ, পাইলিং বাদে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে এটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।